नहमदुहु व नुसल्ली अला रसूलिहिल करीम वस्सलातु वस्सलामु अला सय्यदिल अशरफिल खातमिन नबिय्यीन व अला आलिहि व असहाबिहि व बारिक व सल्लिम तस्लीमा। সম্মানিত আজকের এই 11 নম্বর দক্ষিণ কাট্টরি ওয়ার্ডের কর্মী সম্মেলনের সম্মানিত ভাই সভাপতি, সম্মানিত প্রধান বক্তা এবং অতিথি, হালিশহর জামাত ইসলামের সম্মানিত আমির, চট্টগ্রাম মহানগরী কর্ম পরিষদের সদস্য, জননেতা, বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবক ফখরে জাহান সিরাজি ভাই, আবুল কালাম আজাদ ভাই সহ নেতৃবৃন্দ এবং আমার সর্বপর্যায়ের দায়িত্বশীল ভাই সহ আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। আজকে পবিত্র জুমার দিন, পবিত্র জুমার দিনেই কর্মী সম্মেলনের আলাদা একটা ফজিলত। তা বলে এই দিনটা তো আল্লাহ তাআলার দরবারে সবচেয়ে বেশি মর্যাদাবান দিন। এই দিনে জুমার নামাজ, খুতবা, আসরের নামাজ থেকে মাগরিবের নামাজ পর্যন্ত এই সমাজে দোয়া কবুল, আর আজকের এই দিনে সবচেয়ে বেশি দরুদ শরীফ পড়া, এই তিনটা কাজের জন্য সবচেয়ে বেশি ফজিলত। তো আজকে সেই রকম একটা দিনে একামতের দিনের দায়িত্ব পালন করার জন্য আমরা ইজতেমাতে সম্মেলনে একত্রিত হয়েছি। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করে শুকরাতান কলমা নাজাতের উদ্দেশ্যে পড়ছি, ইয়া রব লাকাল হামদ কামা ইয়ামবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আপনারাও মনে মনে পড়ে নেবেন, উচ্চস্বরে আমি পড়াচ্ছি না। প্রিয় ভাইসব, আমাদের এই আন্দোলনটা নিছক দুনিয়াবি কোনো আন্দোলন না, নিছক দুনিয়াবি কোনো আন্দোলন না, দুনিয়াবি কোনো উদ্দেশ্য সাধিত করার জন্যে আমরা কেউ এই আন্দোলনে আমরা কেউ শরিক হই নাই। আমরা সবাই, আপনারা আমরা যারা এখানে আছি সবাই শরিক হয়েছি একটা উদ্দেশ্যে, সেটা হলো আমরা ইসলামের জন্য কাজ করতেছি, আমরা কোরআন প্রতিষ্ঠার জন্য কাজ করতেছি, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া মিশনকে দুনিয়াতে গালেব করার জন্য কাজ করতেছি। সর্বোপরি এই কাজগুলা সবগুলাই ইবাদত হিসাবে আমরা গ্রহণ করেছি। এই যে আপনারা এখানে এসেছেন না, এটা কোনো স্লোগান দেওয়ার জায়গা নয়। এখানে স্লোগান, এখানের বক্তব্য, আপনাদের উপস্থিতি, আপনারা শুনতেছেন, এই অনুসারে নিয়ত করতেছেন আগামী দিনে কাজ করার জন্য, সব কিছু জিহাদের সওয়াব, সব কিছু জিহাদের সওয়াব, সব কিছু বন্দেগীর সওয়াব, সব কিছু ইবাদতের সওয়াব, সব কিছু জান্নাতে যাওয়ার জন্য। একটু পানি কারণ তো আমাদের আমি একটু হয়ে গেলাম, আসলে ওই ফজর থেকে 5টা পর্যন্ত না চা করতে। সব কিছু জান্নাতে যাওয়ার জন্যেই, জান্নাতের রাস্তাটা তো বহু দূর, এইখান থেকে জান্নাত পর্যন্ত আমার দূরত্ব মাপলে এটা দূরত্ব শেষ করা যাবে না। এই যে বৈঠকগুলো করতেছেন, এগুলো জান্নাতের কদম কদম আপনি অগ্রসর হচ্ছেন, জান্নাত আপনার কাছে পর্যন্ত আসতেছে, আপনিও জান্নাত পর্যন্ত চলে যাচ্ছেন। এই জন্য আমাদের জামাত ইসলামের কাজটা নিছক কোনো দুনিয়াবি কাজ নয়, এটা আল্লাহ বারি তাআলার রেজামন্দি হাসিল করার জন্য একটি রাস্তা, একামতে দ্বীন। এটা হচ্ছে দ্বীন কায়েমের একটি মিশন, এবং ফরজের উপরে ফরজ হলো একামতে দ্বীন। কর্মী ভাইদেরকে আমার এই বিষয়টা স্পষ্ট করে নিয়ত করে ফেলতে হবে। অতীতে নিয়ত না করলেও এখন নিয়ত করে ফেলতে হবে যে আমি একামতে দ্বীন, দ্বীন কায়েমের উদ্দেশ্যেই জামাত ইসলামীতে শামিল হয়েছি। পারবেন তো ইনশাআল্লাহ? এটা আল্লাহর কাছে মুনাজাতের মাধ্যমে বলবেন, এমনি এমনি না। মোনাজাতের মাধ্যমে বলবেন, হে আল্লাহ, তুমি আমাকে বাছাই করেছ,
আমি দ্বীনকে চিনতে পারলাম, আমি আবার এই দ্বীনকে কায়েম করার জন্য আপনার পেয়ারা হাবিব সৈয়দুল আম্বিয়া রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া সুন্নত অনুসারে আমি জামাত ইসলামীতে কাজ শুরু করেছি, জামাত ইসলামীতে দাখিল হয়েছি, জামাত ইসলামীতে আমি যোগদান করেছি। আল্লাহ তুমি আমাকে কবুল করো। এইভাবে করে আল্লাহর কাছে দোয়া করবে। এরপরে হচ্ছে জামাত ইসলামী নিচক আমি জামাত করি এই পরিচয় দেওয়ার জন্য জামাত নয়। আপনাকে কর্মী হিসাবে, রোকন হিসাবে, দায়িত্বশীল হিসাবে সবার জন্য 5টি কাজ করতে হবে। 5টা কাজ আপনি করলেই একামতে দ্বীনের রাস্তাতে আপনি দায়িত্ব পালন করলেন। আপনারা 5টা কাজ সবাই জানেন। বৈঠকে আসা, রিপোর্ট দেওয়া, দাওয়াতি কাজ করা, বাইতুল মালের ইয়ানত দেওয়া, এরপরে হচ্ছে জামাত কর্মী, সমাজকর্মী, সোশ্যাল ওয়েলফেয়ার। আপনারা রিপোর্ট বইতে নিশ্চয় প্রতিদিন আপনাদের সামাজিক কাজ হয়। সামাজিক কাজের ব্যাপারে হাদিস আমি সব কিছু সন্নিবেশিত করেছি বুখারী শরীফের, তিরমিজি, মিসকাত সহ সব। একটা হাদিস, আপনি আমাদের দ্বীনি ভাই একজন হসপিটালে অথবা বাড়িতে অসুস্থ হয়েছে, আপনি খবর পেলেন, আপনাকে চাকরিতে যেতে হবে, অবশ্যই চাকরিতে যাবেন। চাকরি থেকে আসার পথে আপনি ভাইটাকে হসপিটালে অথবা বাড়িতে দেখতে গেলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথ করছেন, কোনো জায়গায় 90,000, কোনো জায়গায় 70,000। 70,000 ফেরেশতা আপনি বাড়িতে ফিরে না আসা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করতে থাকবে। সুবহানাল্লাহ। এটা কি সোজা কথা? এই কাজটাই জামাত ইসলামী, জামাত কর্মী, সমাজকর্মী। এরপরে আমি আপনাদের নগণ্য দুর্বল একজন জামাতের আপনাদের প্রিয় ভাই। আমি দুঃখে পড়েছি, আমি উদাহরণস্বরূপ বলছি। আমি আসলাম আমাদের হালি শহরের আমিরের কাছে, ভাই আমি তো একটু দুঃখে পড়েছি, আপনি আমাকে একটু সহযোগিতা করুন। উনি আমার বক্তব্য শুনে বললেন যে কী সহযোগিতা? তা আমি বললাম যে আপনি একটু মেহরবানি করে আপনাদের এলাকার এইখানে যারা ওয়ার্ড কাউন্সিলর আছে অথবা যিনি প্রভাবশালী, আমার এই দুঃখের কথাটা তার কাছে পৌঁছাতে হবে, আপনি একটু আমার সাথে চলুন। আমির সাহেব রাজি হলেন, আমার সাথে উনি সেখানে গেলেন। কাজ হোক আর না হোক, সাইয়্যিদুল আম্বিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী শরীফের হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করছেন, এই যে ফখরে জাহান শাহজাহান চৌধুরীর কাজের জন্য গিয়ে একটু তাকে সহযোগিতা করেছে, যার কাছে কাজ তার কাছে পর্যন্ত নিয়ে গিয়েছে। আল্লাহর নবী বলছেন, রমজানের শেষ 10 দিনে মসজিদে নববীতে এতেকাফ নিলে যত সওয়াব, এত সওয়াব ফখরে জাহান সিরাজীকে দেওয়া হবে। আপনি চিন্তা করতে পারছেন, রোগী দেখতে গেলে 70,000 ফেরেশতা দোয়া করবে। ভাই বিশ্বাস করেন, আমরা আল্লাহর রহমতের উপরেই বেঁচে রয়েছি। আল্লাহ যদি রহমত না করেন, এক মুহূর্তের জন্য পৃথিবীতে আমরা বেঁচে থাকতে পারব। এই যে দেখেন হসপিটালে আমি প্রতিদিন ইবরত হাসিলের জন্য, ইবরত মানে হলো শিক্ষা হাসিলের জন্য হসপিটালগুলোতে যাই। হাই রে হাই, কারো হাত, কারো পা, কারো কিডনি, কারো হার্টের, কারো লাঞ্চে পানি জমেছে, কারো বিশাল ধরনের মেডিসিনের অসুখ হয়েছে, কতভাবে যে কাতরাচ্ছে বলার মতো না। আল্লাহ সেই কান থেকে যে আমাদেরকে দৈনন্দিন জীবনে সুস্থ রেখেছেন, এর চেয়ে আল্লাহ বারি তাআলার রহমত আর কিছু কি হতে পারে? হতে পারে না পারে। আমি যে একটা নিঃশ্বাস নিচ্ছি আর একটা নিঃশ্বাস ফেলছি, এই জন্য আমাদের ভাইদেরকে 2টা জিনিস, আমাদের কর্মী ভাইদেরকে 5টা কাজ করবে আর 2টা জিনিস আল্লাহর কাছে চাইবে। এটা সমস্ত ওলিয়ায়ে কেরাম আমাদের এই আন্দোলনের মিশনের
প্রধান ঠিকানা হলো বালাকোটের প্রান্তর। আমরা বালাকোটের প্রান্তর থেকে তো আসছি। বালাকোটের প্রান্তরে ইসলামী স্টেটের পরাজয় বরণ করার 183 বছর পরেই জামাত ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে 1941 সাল। আমাদের আগের মুরব্বী যারা ইসলামী আন্দোলন করেছেন তারা দুইটা জিনিস আল্লাহর কাছে চাইতেন। একটা জিনিস হলো, এটা রাত্রেও কাঁদতেন, কলবে যাকে দে মুঝে और रोने वाली आंखों दे। একটা হলো কলব, জিকিরওয়ালা একটা কলব, জিকিরওয়ালা একটা কলব, আর কান্নাওয়ালা দুইটি চোখ। জামাত কর্মী ভাইয়েরা, নিজের বাহাদুরিতে ইসলামী আন্দোলন হবে না। এটা আল্লাহর পথ, আল্লাহর রাস্তা। এখানে এই দুইটা জিনিস লাগবে। আপনার কলবে জিকির মানে আপনার এই কলবটাতে হার হামেশা 24 ঘন্টা এই জিকির থাকতে হবে। আল্লাহর ওয়াহদানিয়ত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাতের আনুগত্য, আর এরপরে হচ্ছে সংগঠনের কাজ কিভাবে বাড়ানো যায় সেই ব্যাপারে পেরেশান। কলবের মধ্যে এটা থাকতে হবে। আপনার কলবে যদি 24 ঘন্টা দুনিয়া দুনিয়া থাকে, এই কলব, এটা তো কোনো অবহেলা, তো জানেন কলব অত্যন্ত পরিষ্কার, অসম্ভব পরিষ্কার। আপনি এই কলব দিয়াই আর সে আজিম পর্যন্ত দেখতে পাবেন। এই যে ওহী নাযিল, এটা কিভাবে হয়েছে, কেমনে হয়, ওয়াহি কিভাবে নিজের হৃদয়ে, কোরআনে মজিদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরা হৃদয়ের মধ্যে অঙ্কিত ছিল না? আলিফ লাম মিম থেকে সূরা নাস পর্যন্ত এই কলবেই তো অঙ্কিত ছিল, কোনো লেখক ছিল না। আগে ওহী নাজিল হতো, ওনার হৃদয়ে থাকতো, হৃদয় থেকে যারা কাতেব ছিলেন, ওয়াহি লেখক ছিলেন, তাদেরকে বলতেন। আপনার কলব ঠিক সেই রকম। আমরা তো আজকে আমাদের সেই কলব নাই, কারণ এত বেশি কলবের মধ্যে দুনিয়া এবং দুনিয়াদারি। একটা ফ্ল্যাট থাকলে 5টা ফ্ল্যাট কেমনে হবে? 24 ঘন্টা জিকির সেটা। ভাই, আল্লাহ যদি আপনাকে ফ্ল্যাটওয়ালা না বানায়, আপনি ফ্ল্যাটওয়ালা বনতে পারবেন?